রাশিয়ার দেয়া প্রায় 11.5 বিলিয়ন ঋণের বিপরীতে রূপপুরে প্রতিদিন গুনতে হচ্ছে 10 কোটি টাকা সুদ। এরপর 2027 সাল থেকে দিতে হবে ঋণের টাকা। প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন প্রায় 32 মাস পিছিয়ে যাওয়ায় এরই মধ্যে সুদের অঙ্ক বেড়েছে বহুগুণ। বিশ্লেষকরা বলছেন, কয়েক কর্মকর্তার অবহেলায় ঋণের জালে আটকে যাচ্ছে এই প্রকল্প। ইউসুফ রানার 3 পর্বের ধারাবাহিকের আজ দ্বিতীয় কিস্তি। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণের জন্য 90% অর্থ ঋণ হিসেবে দিয়েছে রাশিয়া। 2027 সালের 15 মার্চ থেকে 2047 সাল পর্যন্ত প্রতি বছর 2 কিস্তিতে এই ঋণ পরিশোধ করতে হবে। কিন্তু ঋণের বিপরীতে সর্বোচ্চ 4% হারে সুদ দিতে হবে অর্থ ছাড়ের শুরুর দিন থেকেই। চলতি বছর এপ্রিল মাস পর্যন্ত প্রকল্পে $7.7 বিলিয়ন অর্থ ছাড় হয়েছে। সে হিসেবে প্রতিদিন সুদের পরিমাণ দাঁড়ায় প্রায় 10 কোটি 30 লাখ টাকা। অর্থ ছাড় যত বাড়বে ততই বাড়বে সুদের পরিমাণ। চুক্তি অনুযায়ী রাশিয়ার দেয়া ঋণের $11.38 বিলিয়ন অর্থ ছাড় হলে প্রতিদিন সুদের পরিমাণ দাঁড়াবে 15 কোটি টাকারও বেশি। ক্যাপিটাল পার্টটা আলাদা হবে আর এই যে ইন্টারেস্ট পার্টটা আলাদা হবে। এখন ইন্টারেস্ট পার্টটা যেদিন থেকে আমরা দেওয়া হলো গ্রেস পিরিয়ডের পর থেকে সুদ শুরু হয়েছে, মানে ইন্টারেস্ট পার্ট কিন্তু বসে থাকবে না। জুন মাসের নথিতে দেখা যায় চলতি বছর মার্চ মাসে রাশিয়াকে সুদ বাবদ $155.5 মিলিয়ন বা 1860 কোটি টাকা পরিশোধ করা হয়েছে। বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট থেকে 2022 সালের 23 ডিসেম্বর এবং দ্বিতীয় ইউনিট থেকে 2023 সালের 27 ডিসেম্বর পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ উৎপাদনের কথা। লেভেল 1 কনস্ট্রাকশন শিডিউল অনুযায়ী পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন এরই মধ্যে পিছিয়েছে প্রায় 32 মাস। সময় যত বাড়বে ততই বাড়বে সুদের পরিমাণ। শুধু তাই নয়, জেসিসি প্রতিবেদনের তথ্য অনুযায়ী প্রকল্পের নির্মাণ কাজ ও তার আনুষঙ্গিক ব্যয়ের তালিকা পুরোপুরি নেই। নির্মাণ তালিকায় থাকা কিছু কাজও বাতিল করা হয়েছে। কম দামের পণ্য দিয়ে নেওয়া হয়েছে বেশি অর্থ, ফলে বেড়েছে সুদের পরিমাণ। চুক্তি অনুযায়ী রাশিয়া ঋণের অর্থ দিবে 2017 সাল থেকে 2024 সাল পর্যন্ত। এরপর চুক্তির মেয়াদ বাড়ানো হয়নি, ফলে 2024 সালের পর রাশিয়ার সাথে এই প্রকল্পের আর্থিক লেনদেনের বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। ঋণের $11.38 বিলিয়ন মধ্যে অর্থ ছাড় হয়েছে 8 বিলিয়ন। বাকি 3 বিলিয়নের বেশি অর্থ কিভাবে লেনদেন হবে সেটি সুরাহা হয়নি। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। বিশ্লেষকরা বলছেন, খরচ বেড়ে লোকসানি প্রকল্পে পরিণত হয়েছে রূপপুর। আজকে যদি 12 টাকায় এই বিদ্যুৎ কিনতে হয়, তাহলে আমাদের সাশ্রয়ী জায়গাটা কোথায়? তারপরে যদি এরকম ভাবে সুদ পরিশোধের বিষয়টি আসে, তাহলে আমরা সেই সুদ পরিশোধ করার ব্যাপারে সক্ষম নই। এই ব্যাপারটি এখন রিয়েলি প্রতিষ্ঠিত। বাংলাদেশ ব্যাংকে $20 বিলিয়ন রিজার্ভ থাকলে দেশের অর্থনীতি স্থিতিশীল ধরা হয়। সেখানে 13 বিলিয়নের ওপর অর্থ ব্যয় করে দেশের সবচেয়ে বড় প্রকল্পে এই অনিয়ম কেন? সরকারি নিরীক্ষায় কর্মকর্তাদের দুর্নীতির প্রমাণ মিললেও কেনই বা ব্যবস্থা নেওয়া হচ্ছে না? সেই প্রশ্নের জবাব মিলছে না। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা।